হ্যালো এভরিওয়ান, আমি রিয়া শিলিগুড়ি থেকে বলছি। তোমরা সবাই আশা করি ভালোই আছো। নববর্ষের সাজে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি। সকাল থেকে নববর্ষের দিন কি করেছি, কেমন কেটেছে, চলো দেখে নেওয়া যাক। আজকে সিএম আসবে বলে আমাদের রাস্তাঘাট সম্পূর্ণভাবে ব্যারিকেড করা ছিল, তাই প্ল্যানটা হুট করেই চেঞ্জ করতে হয়। আসলে আমরা ঠিক করেছিলাম পুজো দিতে যাব জলপেশ মন্দিরে, কিন্তু তারপরও বললো চলো ভূতের রাজা দিল বরে খাওয়া দাওয়া করে আসি। কারণ রাস্তাঘাট সম্পূর্ণভাবেই বন্ধ থাকবে, তাই দুজন মিলে হাত ধরে চললাম খাওয়া দাওয়া করতে। অর্থাৎ নববর্ষ মানেই পেট পুজো, নতুন বছর পড়া মানেই নতুন পোশাক আর রকমারি খাওয়া দাওয়া। তাই চলে গিয়েছিলাম ভূতের রাজাতে। সেখানে গিয়ে দেখলাম সবচেয়ে বেস্ট ছিল ভূতের রাজার বৈশাখী থালি, যেটা আমরা অর্ডার করেছিলাম। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আছি ভূতের রাজা দিলবরে। আজকে পয়লা বৈশাখটা নতুনভাবে কাটানোর জন্য বুঝতে পারছিলাম না কী করবো, কারণ মমতা ব্যানার্জি আজকে আসবে শিলিগুড়িতে। তাই আমরা এখন আছি ভূতের রাজা দিলবরে। প্ল্যানিংটা আজকে খাওয়া দাওয়া দিয়ে আমপান্না দাও, সত্যি চলো। দেখেছো অমায়িক না? কাঁচা আমের শরবত দিয়ে শুরু করে শেষ পাতে একেবারে মিষ্টি। ভাবা যায় না যে এত কিছু একসাথে আমরা খেতে পারবো। এই রেস্টুরেন্টেই এটা পসিবল। তো চলো ভূতের রাজার বৈশাখী থালিতে কি ছিল সেটা তোমাদেরকে একবার বলে দিই। ছিল আমপান্নার শরবত, পুরি, আলুর দম, সাদা ভাত, পোলাও, ইলিশ পাতুরি, চিতল ভাপা, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, এঁচোড়ের সবজি, কচি পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরও কত কিছু। খাদ্যরসিক বাঙালিদের তো একবার হলেও এই ভূতের রাজা দিলবরে ভিজিট করা উচিত।